আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যারা গাইবান্ধা টেলিভিশনে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার ফুলছড়ি এবং সাগাটায় পানিবন্দী। বন্যায় পরিস্থিতি আরও অবনতি। বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে পানির অববাহিকতা। চর এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। বিভিন্ন গ্রামগুলো পানিতে ডুবে গেছে। এখানে যে চরকটি রয়েছে, অর্থাৎ ফুলছড়ি থেকে মধ্যবর্তী স্থানে যে চরকটি রয়েছে, সবকটি চরেই পানিবন্দী। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানকার পানির অবস্থা এবং অসহায়ত্ব মানুষের চিত্র। সঙ্গে থাকুন, আছি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন। উত্তাল নদীর পানি, ভেসে যাচ্ছে গবাদি পশু, গাছগাছালি, ডুবে যাচ্ছে চর, ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নির্বিচ্ছিন্ন। আউশ ধান, পাট, ভুট্টা, বীজতলা, শাকসবজি ডুবে যাচ্ছে পানিতে। গাইবান্ধা সদরে 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জে 9টি ইউনিয়ন, সাগাটায় 8টি, ফুলছড়িতে 7টি ইউনিয়ন পানিবন্দী। গাইবান্ধা সদরে 39,889টি, সুন্দরগঞ্জে 52,000, সাগাটায় 15,150টি, ফুলছড়িতে 74,090টি পরিবার পানিবন্দী। কিন্তু আমরা সজমিনে এর চেয়েতে বেশি কিছু দেখতে পেলাম। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়, কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। গবাদি পশু সহ আসবাবপত্র সহ নিয়ে আসা হয়েছে সেখানে। শিশু, বৃদ্ধদের কষ্ট হয়ে দাঁড়াচ্ছে বেশি। খাদ্য সংকট, খাবারের অভাব, সে সাথে চিকিৎসা, একজন দুর্ভিক্ষ নেমে এসেছে গাইবান্ধায়। চারদিকে পানি আর পানি। এইসব পানির ভিতরে টিকে আছে এইসব পরিবারগুলো, কেউ বা ছন্নছিন্ন। সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে খাবারের। অনেকে খাবারের যোগান দিতে পারছে না, ত্রাণও আসছে না সঠিকভাবে। পানি বাড়ছে আর বাড়ছে, চারদিকে হাহাকার বাড়ছে। দুই পাশে দুর্গম পথে এগিয়ে যাচ্ছে ভাসমান মানুষ। কোথায় গিয়ে দাঁড়াবে তারা? পানির যদি এই অবস্থা চলতেই থাকে, তাহলে আরও বড় বিপদে পড়বে গাইবান্ধার সদর সহ ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাগাটার এবং গোবিন্দগঞ্জের কিছু জনপদের লোকজন। গাইবান্ধায় সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সঙ্গে থাকুন, আছি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।